আসসালামু আলাইকুম। এই যে কিচেন বাই স্বর্ণা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে খুব সহজে দোকানের মতো পারফেক্ট বাসায় কনডেক্স মিল্ক বানিয়ে দেখাবো। 2-3টে উপকরণ লাগবে, বেশি উপকরণও লাগবে না। অল্প সময়ের মধ্যে বাসায় তৈরি করে ফেলতে পারবেন কনডেক্স মিল্ক। বাসায় তৈরি করা জিনিস সবসময় স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদের জন্যও ভালো। পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়, ভালো জিনিস দিয়ে হয়, এই জন্য এটা সবার জন্য উপকারী। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। 2 কাপ দুধ আগে ফুটিয়ে নেব। এখন ফুটে উঠছে। ফুটে আসার পর এখানে আমি 1 কাপ চিনি দেব। 2 কাপ দুধের জন্য 1 কাপ চিনি দিলে কনডেক্স মিল্কের টেস্টটা ভালো আসে। শুরু থেকে চিনিটা দিয়ে জাল করলে কনডেক্স মিল্কের কালার সুন্দর হয়। এই জন্য আমি এখন চিনিটা দিয়ে দিয়েছি। 20 মিনিটের মতো জাল করে নেব। 20 মিনিটের মতো জাল করলে দেখবেন কি সুন্দর একটা কালার আসবে। এখন আমি এখানে 1 চিমটি বেকিং সোডা দিয়েছি। দেওয়া তো অনেক ফেনা হবে। একটু আগুন থেকে নামিয়ে নিয়ে ফেনাটা একটু কমে আসলে তারপর আবার ফুটিয়ে নিতে হবে। সিক্রেট রেসিপি হচ্ছে এখানে কর্ন সিরাপ দিলে গ্লেসি গ্লেসি ভাব এবং চকচকে একটা ভাব আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখানে কর্ন সিরাপটা না দিলেও কনডেক্স মিল্কটা হবে। এখানে চকচকে ভাব আনার জন্য এখানে কয়েক ফোঁটা কর্ন সিরাপ দিয়েছি। এই সময় আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এটা আমার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, এজন্য আসে নাই। ছেঁকে নিলে দুধের স্বর যে ফেনাগুলো ছিল সবগুলো চলে যাবে। এটার কারণে কনডেন্স মিল্কটা একদমই স্মুথ হবে। আবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে একটু হালকা পাতলা থাকতে নামিয়ে নিতে হবে। বেশি গাঢ় করলে কিন্তু পরবর্তীতে এটা কনডেন্স মিল্ক থাকবে না আর। দেখেন আমি নামিয়ে এখন নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। আমার কনডেন্স মিল্কের কালারটাও খুব সুন্দর আসছে, টেস্টও খুব ভালো হয়েছে। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে পরবর্তীতে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। এজন্য একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে। দেখেন আমার কনডেন্স মিল্কটা রেডি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে খুবই ভালো হয়েছে। চা যেকোনো ডেজার্ট আইটেম এটা ইউজ করতে পারবেন। যারা একটু বেশি দুধ চা পছন্দ করেন তারা নিজের হাতের বানানো কনডেন্স মিল্কের চা স্পেশাল চা হয়ে যাবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। পাতিলে যেটুকু ছিল এখন ওইটুকু আমি একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।